শুভ নববর্ষ। নতুন বছরকে বরণ করতে পুরো কানাডা উৎসবে মেতেছে গতকাল রাত থেকেই। সেই উৎসবে কিন্তু থেমে নেই ছোট ছোট শহরগুলোর মানুষও। আমি আছি নায়াগ্রা সিটির ওয়েলল্যান্ড সিটিতে, যেখানে গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বর্ষবরণের উৎসব হয়েছে। নানাভাবে তারা কিন্তু নতুন বছরকে বরণ করেছেন এবং আজকেও সেই উৎসব কিন্তু চলছে এবং চলতেই থাকবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু পুরো কানাডা জুড়েই প্রায় তুষারপাত হচ্ছে। এই জায়গাটিতেও কিন্তু থেমে নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তুষার পরে কিন্তু পুরো সাদা চাদরের মতো বিছিয়ে রাখা হয়েছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। কানাডায় তুষার পড়লেও কিন্তু সিটি কর্তৃপক্ষ কিন্তু খুব দ্রুত পথগুলো থেকে তাদের তুষারগুলো সরিয়ে নেন, যাতে মানুষজনের চলাচলের কোনো বিঘ্ন না ঘটে। যদিও তারা নানা ধরনের সতর্কতামূলক পোস্ট তারা করে থাকেন, তারা বলেন কখন বের হওয়া উচিত, কখন বের হওয়া উচিত না, কিন্তু যেহেতু নতুন বছরের উৎসব, তাই কেউই থেমে নেই এই উৎসবে যোগ দিতে। সংবাদের এই অংশটি আপনারা দেখছেন রোড স্পোর্ট হোন্ডার সৌজন্যে, যেখান থেকে আপনি নির্বিঘ্নে নিশ্চিন্তে কিনতে পারেন নতুন পুরাতন যে কোনো হ্যালো ধরনের। টরন্টো, ভারী তুষারপাতের পর সতর্ক থাকা জরুরি। গরম কাপড় পরুন এবং বরফের দিকে খেয়াল রাখুন, বিশেষ করে রাস্তার কাছাকাছি। আমরা বলছিলাম উৎসবের কথা। তার আগে বলে নিই যে উৎসব শুরু হবার আগেই কিন্তু তুষারপাত এমনভাবে পড়তে শুরু করেছে যে মানুষজনের উৎসবে বাধা হয়ে দাঁড়াবার একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু মানুষজন সেই বাধা অতিক্রম করে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন সেই উৎসবের যে জায়গাগুলো আছে সেই জায়গাটিতে। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নায়াগ্রা সিটিতে বাংলাদেশি কমিউনিটির একটা বড় অংশ কিন্তু এখানটাতে বাস করে। তারা কিন্তু আগামী 3 ডিসেম্বর নায়াগ্রা ফলসের তারা একটি বর্ষবরণ এবং পিঠা উৎসবের আয়োজন করেছেন, যে জায়গাটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে এবং নানা ধরনের পিঠা তৈরি করে তারা কিন্তু সেই জায়গাটিতে নতুন বছরকে বরণ করবেন এবং নিজেদের মধ্যে নানা ধরনের কুশলাদি বিনিময় করবেন, উৎসবে মেতে উঠবেন। নিশ্চয়ই আমরা আপনাদেরকে সে খবরও জানাবো আগামী 3 ডিসেম্বর। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, ওয়েলল্যান্ড, নায়াগ্রা সিটি।